हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब झरझरे काँचा टमेटो भाजी। अनेक समय टमेटो भाजते गेले टमेटो थेके जल बेर हय आर तखन किन्तु भाजार जायगाय घंटते परिणत हय, खेते किन्तु एकदमई भालो लागे ना। तो एखाने छोट्ट एकटा टिप्स फलो करले এই টমেটো কিন্তু ঝরঝরে করে ভেজে নিতে পারবে আর টমেটো থেকে একটুও জল বের হবে না। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সকলকে। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আমি থেতো করে নিয়েছি। রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব। এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে টমেটো কুচি। আমি একটু সরু সরু করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। টমেটো দেওয়ার পর চুলার জালটা কিন্তু হাই ফ্লেমে রেখেই এটা নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে টমেটো নিচেই লেগে না যায়। টমেটো থেকে কিন্তু একটুও জল বের হয়নি। তার একটাই কারণ আমি কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত লবণ ইউজ করিনি। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। তো এই টমেটো ভাজা আরও একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তো এই অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি এই ডিমটা একটু ভেঙে দেব। ডিম দেওয়ার সাথেই যদি টমেটোর মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হতো তো টমেটোর গায়ে পুরো ডিমটা লেগে যেত। তো আমার কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে, একটু ছাড়া ছাড়া থাকবে। দেখো এখন আমি টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি তো টমেটোর গায়ে কিন্তু ডিমটা লেগে যাবে না। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে আমি মিশিয়ে নেব যাতে সব কিছুতে ভালোভাবে লবণটা ঢুকে যায়। আর কিছুক্ষণ আমি এটা ভেজেও নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে কাঁচা টমেটো ভাজি। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি যে লবণ সবার লাস্টে দিলে কিন্তু টমেটো থেকে জল বের হবে না আর ঝরঝরে ভাজা তৈরি হবে। গরম গরম ভাতের সাথে যদি এটা থাকে তাহলে তো কিছু কথাই হবে না। আমার তো মাছ মাংসের থেকেও এটা খেতে বেশি ভালো লাগে। আমি পুরো ভাতটাই কিন্তু এটা দিয়েই খেয়ে নিই। তো বন্ধুরা তোমাদের কাছে এই ভাজি রেসিপিটা কেমন লেগেছে? এই ঝরঝরে রেসিপি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।